আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 9 নম্বর প্রশ্নটি রয়েছে অর্থাৎ গোরাবাজার আইসি ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একে এটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে হচ্ছে গাছের কোটরে বাস করে, এখানে এটা হবে কাঠবিড়ালি হবে। 2 হচ্ছে এরিথ্রোমাইসিন ওষুধ পাওয়া যায়, এটা হচ্ছে ব্যাকটেরিয়া থেকে। 3 হচ্ছে কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, হঠাৎ বন্যা হওয়া। 4 হচ্ছে রূপোর চিহ্ন হলো এজি। 5 হচ্ছে জল ও চিনির মিশ্রণের ক্ষেত্রে কোন কথাটি ঠিক, এটা হবে জল দ্রাবক হবে, চিনি দ্রাবক হবে। 2 হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 হচ্ছে আমি হলুদ রঙের নরম তারের মতো দেখতে এক ধরনের লতা, আমি অন্য গাছের ওপর জন্মাই ও তার রস শোষণ করে বেঁচে থাকি, আমি কে? আমি হলাম এখানে স্বর্ণলতা। 2 হচ্ছে সূর্যের আলোর সাহায্যে গাছের খাদ্য তৈরি কী ধরনের পরিবর্তন, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। 3 হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের একটি অণুতে একটি কার্বন পরমাণু আছে, তাহলে কার্বন টেট্রাক্লোরাইডের অণুর সংকেত কী হবে, এটা হচ্ছে Cl4। 4 হচ্ছে একটি তরল ধাতুর নাম লেখো, একটি তরল ধাতুর নাম হলো পারদ। 3 হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 হচ্ছে দুটি প্রাকৃতিক তন্তুর নাম ও তাদের ব্যবহার লেখো, এর উত্তরটি হলো একটি হলো সুতো, এর ব্যবহার হলো জামা কাপড়, তোয়ালে, জিনিস প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। আর 2 নম্বর যেটা হলো পাট, থলি, বস্তা, পাপোশ, মাদুর, কার্পেট, শতরঞ্জি, জামা কাপড় প্রভৃতি তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে 2 হচ্ছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের দুটি পার্থক্য দেখাও, এর উত্তরটি হলো ভৌত পরিবর্তন জল ফুটে বাষ্পে পরিণত হয়, এটি এক ধরনের ভৌত পরিবর্তন। জলে চাল ফুটিয়ে ভাত রান্না করা হয়, এটি এক ধরনের রাসায়নিক পরিবর্তন। এবার হচ্ছে জল থেকে বাষ্প হলে জলের গঠনে কোনো পরিবর্তন হয় না, আর চাল থেকে ভাত হয়ে গেলে চালের গঠনে পরিবর্তন হয়ে যায়। এবার 3 হচ্ছে জলীয় বাষ্পকে ঠান্ডা করলে আবার জল ফিরে পাওয়া যায়, ভাত থেকে কোনোভাবেই আর চালে ফেরত যাওয়া যায় না। এরপরে 3 হচ্ছে চিনিকে জলে গুলে দেওয়ার পর আর দেখতে পাওয়া যায় না কেন, এর উত্তরটি হলো জলে গলার আগে চিনি যে দানাগুলিকে দেখতে পাওয়া যায় সেগুলি অণু নয়, লক্ষ লক্ষ চিনির অণু জোটবদ্ধ হয়ে যে সমষ্টি তৈরি করেছে তাকেই চিনি দানা রূপে ধরা হয়। জলে গোলার সময় জলে সেই সমষ্টি থেকে চিনির অণুগুলি বিচ্ছিন্ন করে দেয়, ফলে চিনির অণুগুলি জলের মধ্যে মিশে দ্রবণে সর্বত্র ছড়িয়ে পড়ে। বিচ্ছিন্ন হওয়ার পর চিনির অণুগুলি এতই ছোট যে তাদের খালি চোখে দেখা যায় না। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে 9 দাগে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।